তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মিহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় কাজকর্ম শেষ করে আজকে কিন্তু মিহুকে সেরিল্যাক্স দেবো। আজকে সুজিও দেবো না, ডালিয়াও দেবো না। এই 3-4 দিন হয়ে গেছে না, ওকে না সেরিল্যাক্সটা দেওয়া হয় না। তো আজকে ভাবলাম সেরিল্যাক্সটা দেবো। আর মানে ওর মুখের টেস্টটাও মানে আলাদা আলাদা হবে। আর ওকে না মাঝে মধ্যে বিস্কুট দিই, সেটাই কিন্তু মানে প্যাকেটটা ছেঁড়া ছিল, সকালে দিয়েছিলাম, সেটাই রেখে দিয়েছে। আর এখানে আমার মহারানী খেলা করছে আর দেখছে যে আমি কি করছি। ও যখনই আমাকে এই বাটিটা দিয়ে চামচটা দিয়ে কিছু মানে করতে দেখে না, তখনই না ওর কান্না শুরু হয়ে যায়। ও তখনই বুঝে যায় ওকে আমি খাওয়াবো। আর ওকে খাইয়ে দাইয়ে আমাদের তো আগে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো এখন ও একটু খেলা করছে। আর এদিকে চলে আসলাম কিন্তু আমি জামা কাপড়গুলো মানে ধুতে। সকালে না জামা কাপড়গুলো ধুয়ে রাখলে ভালো হয়, আর সকালেই দেখবে কাজের এনার্জিটা বেশি থাকে। তারপর না দুপুরের দিকে মানে ওকে চান ঠান করানোর পর না আর ইচ্ছা করে না যে কোনো কাজ বাজ করতে, তখন রান্না করতে চলে যাই। আর চান করে তো রান্নাঘরে ঢোকাই যায় না, একবারে মানে রান্না বান্না করে তারপরে কিন্তু চান করি। তখন আর কোনো কাজই ইচ্ছা করে না, মনে হয় রান্নাটা করে মনে হয় কি সঙ্গে সঙ্গে গায়ে একটু জল ঢালে, এরকমই মনে হয়। আর এখন কিন্তু আমি মানে মিহুকে চানটা করিয়ে দেবো। আর এই আজকে শ্যাম্পু করাবো ওকে, না সপ্তাহে 2 দিন শ্যাম্পু করানোর চেষ্টা করি, কারণ এই গরমে না ওর মাথাটা প্রচুর ঘামে। আর আমি না মানে সবসময় একটা সুতির কাপড় পাশে রেখে দিই, মানে মাথা ঘামে, গা হাত পা ঘেমে যায়, পাখা চলে, কুলার চলে, তারপরেও কিন্তু। আর এটা কিন্তু তোমরা সবাই খেয়াল করবে, এখন কিন্তু বাচ্চাদের খুব মানে মাথা ঘামবে, এটা কিন্তু বারবার মুছে দেবে, নাহলে কিন্তু ঘামটা বসে গিয়ে না জ্বর সর্দি হতে পারে। আমি তো মানে এই জিনিসটা খুবই লক্ষ্য করি, বাচ্চাদের ছোটো ছোটো জিনিসটা না লক্ষ্য করতেই হয়। আর তোমাদের দাদাভাই ওকে ধরে আছে, আর আমি কিন্তু ওকে চান করিয়ে দিচ্ছি। আর ও চান করার সময় না খুব এনজয় করে, মানে চুপচাপই থাকে। আর আমি কিন্তু ওকে এখন গরম জল দিয়ে স্নান করাই না, ওকে কিন্তু আমি মানে ঠান্ডা জল দিয়েই করাই। আর ও গরম জল যেন তো খেতেও চায় না, ঠান্ডা জলটাই খেতে চায়। আর মানে ঠাকুরের কৃপায় কিন্তু কিছু হয়ও না, তো কিছু না হয় সেটাই চাই। আর ও কিন্তু চান করিয়ে খাইয়ে দাইয়ে এখন আমার ম্যাডাম ঘুমাচ্ছে, আর আমি কিন্তু চলে আসলাম রান্না করতে। তো আজকে বেশি কিছু করব না, গাছে একটা বেগুন ছিল সেটাই নিয়ে এসেছি, নুন চিনি আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার কারণ তেলটা কিন্তু কম টানবে, মানে চিনি দিয়ে ম্যারিনেট করে রাখলে না কড়াইতে মানে তেলটা একটু কমই খায়, বেগুন ভাজাতে তো অনেকটাই তেল খায়, তো তেলটা কিন্তু কমই খায়। আর এখন কিন্তু মানে বেগুন ভাজাটা হয়ে গেছে, আর উঠিয়েও নেব। আর দেখেছো আমার কিন্তু তেলটা মানে বেশি যেটুকু দিয়েছিলাম বলতে গেলে একটু খরচ হয়েছে। আর করবো পটলের ভর্তা। তো পটলের ভর্তা কেমন করে করি তো তোমরা দেখো। এটা কিন্তু আমার দিদার একটা রেসিপি, আমার দিদা এই রেসিপিটা করে আমার খুবই ভালো লাগে। প্রথমে পটলটা লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে সেই তেলেই কিন্তু জিরা বাটা, আদা বাটা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, তাই দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। আর আমি কিন্তু কোনো ফোড়নে কিছু দিইনি, এখন কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে, যেন যে মানে মশলার যে গন্ধটা সেটা যেন চলে যায়। আর যে বেগুন ভাজায় যেটুকু তেল দিয়েছিলাম সেইটুকুই কিন্তু তেল দিয়েছি, আর কিন্তু একটু মানে এক্সট্রা কিন্তু তেল দিইনি আমি। আর দেখেছো আমার কিন্তু কষানো বলতে গেলে প্রায় হয়েই গেছে, তারপরেও কিন্তু আর একটু ভালো করে কষাতে হবে। এখন দেখেছো অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তো এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমার কিন্তু কষানো পুরো ডান। তো এখন কিন্তু আমি মানে ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। পটলটা দেওয়ার পরে কিন্তু মানে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া দিতে হবে, বেশিক্ষণ না দিলেই হবে, কারণ আমার তো পটলটা আগে থেকে ভাজাই ছিল, আর মশলাটাও প্রায় কষানো। আর সামান্য মানে পুরো সামান্য পরিমাণে জল দেবো, না অল্প একটু, না দিলে নয় সেইটুকু জল দিয়ে ওটাও মানে 1 থেকে 2 মিনিট কিন্তু জাল হবে। আর দেখবে এই যে হয়েই গেছে, আর ওটা কিন্তু তেল, ওটা কিন্তু মানে জল না। আর এই দেখো কিন্তু হয়ে গেছে, আর দারুণ লাগে কিন্তু খেতে। তোমরা কিন্তু বাড়িতে একদিন বানিও, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখন মিহুকে দেখো, মিহুর কাণ্ড দেখো। এরকম করছো কেন? তুমি এরকম করলে কেন? হ্যাঁ, এই যে জল খাও, গরমে জল খেতে। মুটকি মুখে দেয় না, মুটকিতে কত নোংরা থাকে। কি তুই কি খেলছে মাম্মা? কি হচ্ছে? হ্যাঁ, তুমি কি করছো?
করছো? দুষ্টুমি করো, ছোট দুষ্ট। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 4:30 বাজে। আজকে দুপুর একটু ঘুমিয়েছিলাম না, অনেকদিন পর আজকে দুপুরে ঘুমালাম। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, তো সেখান থেকে বাজার করে এনেছে, তো সেটাই আমি বের করছিলাম। এনেছিল মিহুর জন্য ফল। মানে এখানে না মানে বেশি ফল ভালো পাওয়া যায় না, যদি একটা মানে দূরে একটা মার্কেট আছে, মানে কত 20 কিলোমিটার দূরে, তো ওখানে গেলে ভালো ভালো ফল পাওয়া যায়। তো আজকে বাজার শেষে বাজারে ওখান থেকে ফল এনেছে, আঙুর ফল, আপেল আর হচ্ছে কমলা লেবু। আর মাছ এনেছিল রুই মাছ, আর এনেছিল ওই কি বলে ছোটো ছোটো ট্যাংরা মাছ। তো সেটাই না বের করে নিচ্ছিলাম, আর কিছু সবজি এনেছিল। আর এখানে কি বলো তো গাইস, মানে দুপুরবেলা বলছি না, বিকাল থেকে কিন্তু বাজারটা বসে এখানে। সন্ধ্যা হতে হতে বাজার কিন্তু পুরো শেষ। আর এই বাজারটা না একটু দূরে, মানে এই বাজারটাই সব থেকে বড় বাজার হয়। আর এই বাজারটা শুক্রবারে হয়। আর এমনি সব গ্রামেই কিন্তু বাজার বসে, যেমন আমাদের গ্রামে বুধবারে করে বসে। ওগুলো ছোটো ছোটো বাজার। আর এই বাজারটা খুব বড় হয়, সব মানে অনেক অনেক গ্রাম থেকে লোক আসে। আর এখন মানে সেই এই ছোটো ছোটো মাছ তো আমি ভালোভাবে কাটতে পারি না, মাছই কাটতে পারি না। তো তোমাদের দাদাভাই কিন্তু মাছটা কেটে নিচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনই কিন্তু মাছ কাটছে, কারণ তখন তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে। তো এখন বাড়িতে এসছে, তো তোমাদের দাদাভাই কিন্তু মাছটা কেটে নিচ্ছে। আজকে ভিডিও সেভাবে করাও হয়নি। তো গাইস এই মানে সন্ধ্যা বলছি কেন, রাত 10টা বাজে। আর এই মাত্র না আমি খেয়ে দিয়ে এই যে থালা বাসন ধুয়ে বসলাম, মাথায় একটু তেল লাগাবো। তোমাদের দাদাভাই গেছিলো, আজকে বিয়ে ছিল সাইডেই, তো সেখানে খেতে গেছিলো। তো আমি এই এখন রুটি খেয়ে এই যে মাত্র আসলাম। আর আমি ও কিন্তু ওদিকে ঘুমাচ্ছে। সন্ধ্যার সময় ঘুমিয়েছিল, আবার উঠেছে, আবার ঘুমাচ্ছে। আর গরমের জন্য মাথাটা তো ধরেছে। আজকে কিন্তু শ্যাম্পু করেছে, আর আজকেই তেল মাখছে। আগে তো মানে চুলে মানে তেলই মাখতাম না। যখন মানে আমি মানে প্রেগনেন্ট হয়েছি তখন থেকে তেল ছাড়া থাকতে পারি না। তখন তেলটা মেখে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। দুপুরবেলায় আজকে খুব বড় একটা ঘুম দিয়েছে, আজকে রাতে আর আমার ঘুম আসবে না চোখে। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।